আদালতের নির্দেশে শঙ্কর আঢ্যর মেডিকেল টেস্ট হবে বি.আর. সিং হাসপাতালে, এমনই তথ্য পাওয়া গেল ইডি সূত্রে। রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যকে বি.আর. সিং হাসপাতালে চিকিৎসার জন্য নগর দায়রা আদালতে ইডি আবেদন করে। কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ ইডি আদালতে বিচারক শুভেন্দু সাহার এজলাসে ওই আবেদন করা হয়। গতকাল রাতে আদালত এই আবেদন মঞ্জুর করেছে বলে জানা গেছে। তাই এবার থেকে ইডি হেফাজতে থাকাকালীন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যর মেডিকেল টেস্ট হবে বি.আর. সিং হাসপাতালে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। যেমনটা জানা যাচ্ছে যে শঙ্কর আঢ্যর মেডিকেল টেস্ট হবে বি.আর. সিং হাসপাতালে, বিস্তারিত কি জানা যাচ্ছে? একদমই, দেখো, এই শঙ্কর আঢ্যকে যখন গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারির পরে তুমি জানো জোকা ইএসআই হাসপাতালে তার মেডিকেল চেক আপ করানো হয় এবং শঙ্কর আঢ্যকে হেফাজতে পাওয়ার পরে 14 দিনের হেফাজতে ইডি আধিকারিকরা পেয়েছেন। তারপরে 2 দিন অন্তর সুপ্রিম কোর্টের গাইডলাইন্স অনুযায়ী শঙ্কর আঢ্যর কে মেডিকেল চেক আপ করাতে হবে। তার জন্য জোকা ইএসআই হাসপাতালে গত 2 দিন নিয়ে যাওয়া হয়েছিল তাকে, এবং গতকালই কিন্তু আমরা জানি যে এই শঙ্কর আঢ্যর যে মেডিকেল টেস্ট সেটা জোকা ইএসআই হাসপাতালে করাতে চায় না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই মর্মেই কিন্তু মামলা করা হয় কলকাতার নগর দায়রা আদালতে। ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানে শুনানি পর্ব হয় এবং বিচারক শুভেন্দু সাহার ইজলাসে এই শুনানি হয় এবং গতকাল রাতে সেখান থেকে যেটা অর্ডার বেরিয়েছে সেই অর্ডারে দেখা যাচ্ছে যে আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং এবার থেকে কিন্তু ইডি হেফাজতে থাকাকালীন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যের মেডিকেল টেস্ট কিন্তু এবার থেকে জোকা ইএসআই হাসপাতালের বদলে বি.আর. সিং হাসপাতালে হবে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য।